আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এখন ব্রোঞ্জ পাচ্ছে, সিলভার পাওয়া শুরু করেছে, এমনকি গোল্ডও পেয়েছে। তো আজকে যদি আমরা এইখানে যদি এই পদকগুলো পাওয়ার অবস্থায় যেতে পারি, তো এইটা আমার মনে হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড একটা বিগেস্ট নিউজ হবে এটা, যদি অলিম্পিকে আমরা কিছু করতে পারি। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়া জিতেছে, খুব সারা পৃথিবীতে নাম হয় না। সো ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এত বড় কিছু না, তবে বাংলাদেশের জন্য একটা বিরাট কিছু হবে। কিন্তু অলিম্পিক যদি হয়, সেটা বাংলাদেশের নাম সারা বিশ্বে ছড়াবে। এখানে কথা বলছি ক্রিকেটার হিসেবে, সংসদ সদস্য হিসেবে না। তো এখন যদি আপনি টোটাল স্পোর্টস দেখেন, সারা পৃথিবীতে সবথেকে বড় টুর্নামেন্ট অলিম্পিক। এখন সেইখানে অলিম্পিকে আমরা হিটেই টিকছি না এখনও। হ্যাঁ, এখনও কিন্তু আমরা হিটে টিকি না কোনো ইসে। তো এখন আমরা কয় স্টেপ তাহলে পিছিয়ে আছি। এখনও আমাদের হিটে টিকলে তারপরে পদক যে কোনো তিনটার একটা আমরা পাওয়া। তো আমি যদি এই কাজটা অনেক কঠিন। বিএমপি কমিশনার মহোদয় যতবার ডেকেছে আমি এসেছি, আমাকে যে কোনো স্পোর্টসে ডাকলে আমি যাব। এখন এটা তো ম্যান টু ম্যান ভ্যারি করে, কে কাকে ডাকছে কে কাকে ডাকছে না। আমাকে ডাকলে আমি সব জায়গায় যাই। স্পোর্টস মানেই তো আমার পরিচয় তো স্পোর্টস দিয়ে, তো আমাকে ডাকলে আমাকে যে কোনো স্পোর্টসেই পাবে। এখন এটা আমার ভেতর থেকে আসে। এখন সবাইকে তো ডাকতে হবে, বা কোন কোন জায়গায় কাকে ডাকছে সেটা তো আর আমি জানি না, সেটা আমি বলতেও পারবো না। কমন প্লেয়ার যে কজনের নাম দেখেছি, শুনেছি, সোশ্যাল মিডিয়ায় কিছুটা দেখেছি, কিন্তু পুরো টিম আমি এখনো দেখিনি। দলটা নিয়ে নিশ্চয়ই শুনেছেন, দলটা কেমন লেগেছে ভাই? আমি তো পুরো দলই জানি না কারা আছে, এখন আমি বলতে পারছি না। আমি সেটা প্রথমেই বললাম, এক্সপেকটেশন হচ্ছে আপনার যা, সাধারণ মানুষের যা, তার বাইরে নিশ্চয়ই আমারও না। আমরা সবাই চাই বাংলাদেশ দল ওইখানে খেলুক, ভালো খেলুক, এক্সপেকটেশন সেটাই। এই যে কাবাডি টুর্নামেন্টটায় যেমন এখন ইনভেস্টমেন্ট, যেমন এই একটা টুর্নামেন্টে 5 কোটি 5.5 কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে। তো দ্যাট মিনস এই গেমসটা দেখবেন আসতে, এবং লাস্ট 3বার চ্যাম্পিয়ন হয়েছে, যেটা আমরা জানি। তো এটা তো এই কারণে উঠে আসছে। তো এটাই বিষয় যে আপনি যখন প্লেয়ারদের যত্ন নিতে জানবেন, যত্ন নেওয়া হবে, তখন আস্তে আস্তে যত্নটা কি, যে তার ট্রেনিং ফ্যাসিলিটিস করা, তার কোনো ইনজুরি হলে সেটা প্রিভেনশনের জন্য একটা ভালো ট্রিটমেন্ট, হ্যাঁ, তার পরিবার নিয়ে মোটামুটি হেলদি থাকতে পারে, তার একটা সুব্যবস্থা, এইগুলো জিনিসগুলো এনশিওর করলে কিন্তু আপনি দেখবেন যে তৃণমূল থেকে মানুষ উঠে আসবে। আজকে কাবাডি খেলছে, আজকে বিভিন্ন জায়গায় খেলছে, কারণ কি, তারা চিন্তা করে যে একটা সরকারি চাকরি হয়তো বা পাইতে পারি একটা টপ লেভেলে খেললে। তো দেখেন এই কারণে কিন্তু এইসব স্পোর্টসগুলো এখনও বেঁচে আছে। আপনি যদি সরকারি চাকরিটা বন্ধ করে দেন, এইসব স্পোর্টসও মরে যাবে। তো এই কারণে বলছি যে এই সমন্বয়টা জরুরি, এবং সেই স্টার্টটা আপনাদের থেকে হতে পারে, যে সব স্পোর্টসকে এইভাবে সাপোর্ট করা, যে আপনারা অন্তত একটু ফোকাসে আনা, যাতে স্পোর্টসটা মানে শুধু ক্রিকেট না, সব ধরনের খেলাধুলার জন্য বাংলাদেশে এগিয়ে। এখানে ওই বিভিন্ন নায়ক বা বিভিন্ন মানে যারা আছে, স্টার আছে, তারা কিন্তু টিম কিনে নিচ্ছে। তাদের ওই অ্যাবিলিটি আছে, স্পন্সরশিপটা এরকম পায়। এমন না যে ওরা টাকা দিয়ে কিনছে, ওরা যাচ্ছে বলে স্পন্সর আসছে, এবং ওরা ওই টিমের সাথে সম্পৃক্ত হচ্ছে। তো আমাদের দেশে ওই ব্যবস্থাটা তো এখনও তৈরি হয়নি।